بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে কোথাও পাওয়া টাকা, স্বর্ণ, অলংকার নিজে ব্যবহার বা ভোগ করা যাবে কিনা। অনেক জিনিস পাওয়ার অনেক পরেও মালিক খুঁজে পাওয়া যায় না। অন্যের সম্পদ যদি কেউ পায়, স্বর্ণ, রূপা, অলংকার যে কোনো জিনিস হোক, সেটা এক নম্বর হচ্ছে যদি যে পেয়েছে সে যদি এক নম্বর যা পাওয়ার পরে সে খুঁজতে হবে মালিককে খুঁজতে হবে, জিনিসটা ঘোষণা দিতে হবে যে এতগুলা জিনিস, এই জিনিসের মানে বর্ণনা দেওয়া, জিনিস পাওয়া গেছে কিন্তু যার জিনিস সে যেন সেটার বর্ণনা দিয়ে পরিচয় দিয়ে সে নিয়ে যায়। এই ঘোষণাটা 1 বৎসর ঘোষণা অব্যাহত রাখতে হবে, এটা শরীয়তের নিয়ম। পাওয়া দামি জিনিস অন্যের কেউ হারা গেলে সেটাকে এলাকার মধ্যে ঘোষণা দিতে হবে, সেটা হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুকে হোক, কোন এলাকা কোথায় হারাইছে, কোন জায়গায় হারাইছে জিনিসটা, এবং জিনিসটার যে প্রকৃত গুণগুলা বলা যাবে না, গোপন রাখা হবে। কিন্তু জিনিস যে পাওয়া গেছে, এখন যে বলতে পারবে, যে মালিক, সে যদি বলতে পারে, তার জিনিসের পরিচয় দিতে পারে, জিনিসটার পরিচয় দেওয়া যাবে না। অর্থাৎ স্বর্ণ পাওয়া গেছে কিন্তু কতটুকু স্বর্ণ, কি কি কয়টা টুকরা, টাকা পাওয়া গেছে কিন্তু কত টাকা, কত টাকার নোট, 500 টাকার নোট কয়টা, 10 টাকার নোট কয়টা, এগুলো সে বইলা পরিচয় দিয়ে নিতে হবে। তো এই জিনিসগুলোর প্রকৃত পরিচয় সেটা গোপন রাখতে হবে, কিন্তু বলতে হবে এমুক এলাকায় এত ওই সময় এই মধ্যে জিনিসপত্র পাওয়া গেছে, যার জিনিস সে তার পরিচয় দিয়ে যেন নিয়ে যায়। এই ঘোষণাটা 1 বছর অব্যাহত থাকবে। 1 বছর পরে যদি কেউ না আসে, তাহলে যে পেয়েছে সে যদি অত্যন্ত দরিদ্র হয় এবং মুহতাজ হয়, মিসকিন হয়, তাহলে এটা তার হক, সে ব্যবহার করবে এবং এর সোয়াবটা মালিক পেয়ে যাবে সদকা হিসাবে। আর যদি সে দরিদ্র না হয়, সম্পদশালী হয়, তাহলে সে এই টাকাটা কি করবে, সদকা করে দিবে মালিকের নামে, যে এই সম্পদের যে মালিক তার পক্ষ থেকে সদকা করে দেবে, সে পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমাদের সবাইকে অন্যের হক আত্মসাৎ করার থেকে যেন আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করেন এবং সবাইকে দান খায়রাত করার তৌফিক দান করেন, এবং কারোর আমানত পেলে সেটা যেন তাকে পৌঁছে দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।